৬ দিন, মাত্র ৬ দিন কম ঘুমালে আপনার রক্তে শর্করা মাত্রা এমন হবে ডাক্তার আপনাকে প্রি ডায়াবেটিক বলে চিহ্নিত করতে বাধ্য হবে। এটা আমার কথা না, এটা ইউনিভার্সিটি অফ শিকাগোর গবেষণা। আপনি হয়তো ভাবছেন আমি তো রাতে ৫-৬ ঘন্টা ঘুমিয়ে অভ্যস্ত, আমার কিছুই হচ্ছে না। ঠিক এই ভুলটাই করেছিলেন ১১ জন সুস্থ যুবক ১৯৯৯ সালে। তাদের গবেষণায় যা ঘটেছিল সেটা স্লিপ সায়েন্সের ইতিহাস বদলে দিয়েছে। আজকের ভিডিও আপনার ঘুমের প্রতি ধারণা সম্পূর্ণ বদলে দিবে। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে এমন একটা কথা বলবো যেটা আজ রাতেই আপনাকে কাজে লাগাতে হবে। প্রথম যে গবেষণার কথা বলবো সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ শিকাগোর প্রফেসর ইভি ভ্যান কটার এবং তার দল একটা সাহসী পরীক্ষা চালান। তারা ১১ জন তরুণ সুস্থ পুরুষকে নিলেন, কোনো রোগ নেই, ডায়াবেটিস নেই, পরিবারের ইতিহাসে ডায়াবেটিস নেই, ওজন স্বাভাবিক। এরপর শুরু হলো আসল পরীক্ষা। টানা ৬ রাত তাদের ঘুমাতে দেওয়া হলো মাত্র ৪ ঘন্টা করে। এটা চরম ঘুম বঞ্চনা নয়, বহু মানুষ প্রতিদিন এভাবেই বাঁচছেন। ছাত্র, ডাক্তার, ড্রাইভার, নতুন বাবা মা, রাতে শিফটে কাজ করা মানুষ। ৬ দিন পর তাদের রক্তের শর্করা পরীক্ষা করা হলো। ফলাফল, তাদের গ্লুকোজের সহনশীলতা 40% কমে গিয়েছিল, অর্থাৎ 40% সেন্সিটিভিটি তারা লো করেছিলেন এবং 40% রেজিস্ট্যান্ট ডেভেলপ করেছিলেন। শরীরে শর্করা প্রসেস করার ক্ষমতা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে কেউ যদি এই পরীক্ষার ফলাফল ব্লাইন্ডলি একজন ডাক্তারকে দেখাতো, ডাক্তার তাদের প্রি ডায়াবেটিক বলে ঘোষণা করতেন। এই গবেষণা প্রকাশিত হয়েছিল দি ল্যান্সেটে, যা চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে সম্মানিত জার্নালগুলোর মধ্যে একটা। আসলে শরীরে কি ঘটেছিল বা শরীরে কি ঘটে যদি আমরা কম ঘুমাই? আপনি যখন কিছু খান, রক্তে শর্করা বাড়ে, তখন আপনার অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস ইনসুলিন ছাড়ে। ইনসুলিন শরীরের কোষগুলোকে বলে, দরজা খোলো, শর্করা বা গ্লুকোজগুলোকে কোষের মধ্যে নিয়ে নাও। কিন্তু যখন আপনি কম ঘুমান, তখন কোষগুলো ইনসুলিনের কথা শুনতে চায় না, তারা যেন বধির হয়ে যায়। এটাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিন প্রতিরোধ। ফলে শর্করা রক্তে জমতে থাকে, অগ্ন্যাশয় আরো বেশি ইনসুলিন তৈরি করে, কিন্তু কোষ সাড়া দেয় না। এই অবস্থায় টাইপ 2 ডায়াবেটিসের প্রথম ধাপ, এবং এটা মাত্র ৬ রাতে ঘটেছে। এখানেই শেষ না, আরো খারাপ খবর আছে। ২০০৮ সালে ইসরা টাসালি এবং ভ্যান কটার এর আরেকটা গবেষণা প্রকাশিত হয় প্রসিডিং অব দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সে। তারা মানুষের গভীর ঘুম, যাকে স্লো ওয়েভ স্লিপ বলে, সেটাকে দমন করলেন। অংশগ্রহণকারী যারা পার্টিসিপেন্ট যারা ছিল, তারা মোট ৮ ঘন্টা ঘুমালেন, কিন্তু গভীর ঘুম পেলেন না, অর্থাৎ গভীর ঘুমাতে পারলেন না। মাত্র ৩ রাতেই তাদের ইনসুলিন সংবেদনশীলতা ২৫% পর্যন্ত কমে গেল। মানে শুধু পরিমাণ না, ঘুমের কোয়ালিটিও খুব ইম্পর্টেন্ট। এবং ভয়ঙ্কর তথ্য হলো ২০১৫ সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে নাইট শিফটে কাজ প্রবাবল কার্সিনোজেন, মানে সম্ভাব্য ক্যান্সার সৃষ্টিকারী, কারণ এই একই ঘুম বিঘ্নকারী প্যাটার্ন। ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের হিসাব অনুযায়ী বাংলাদেশে এই মুহূর্তে 1.3 কোটি মানুষ ডায়াবেটিস আক্রান্ত, আর সংখ্যাটা প্রতি বছর বাড়ছে। আমরা বলি জিনগত, খাবার বা ব্যায়ামের অভাব, কিন্তু একটা কারণ নিয়ে কেউ কথা বলে না, আর সেটা হচ্ছে ঘুম। তো এখন আমরা জানবো আসলে আমাদের কি করা উচিত, কি করতে হবে। প্রথমত, প্রতি রাতে 7 থেকে 9 ঘন্টা ঘুমের লক্ষ্য রাখুন। ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন এবং WHO দুই সংস্থাই এটা সুপারিশ করেছে। দ্বিতীয়ত, প্রতিদিন একই সময় ঘুমান এবং একই সময় উঠুন, সপ্তাহের ছুটির দিনও। আপনার শরীরের অভ্যন্তরীণ ঘড়িটার একটা নিয়ম দরকার। তৃতীয়ত যেটা, দুপুর 2টার পরে ক্যাফিন খাওয়া যাবে না। ক্যাফিনের হাফ লাইফ 5 থেকে 7 ঘন্টা। দুপুর 2টার পরে খাওয়া কফি অর্ধেক অর্ধেক পরিমাণ রাত 9টাতেও সক্রিয় থাকে। চতুর্থ যে কারণটা বলবো সেটা হচ্ছে ঘুমানোর 1 ঘন্টা আগে স্ক্রিন বন্ধ করুন। মোবাইলের নীল আলো মেলাটোনিন দমন করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ঘুমকে বিলাসিতা মনে করবেন না, এটা আপনার ডায়েট এবং ব্যায়ামের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন আমাকে একটা কাজ করুন, কমেন্টে লিখুন আপনি গত রাতে কয় ঘন্টা ঘুমিয়েছেন, শুধু একটি সংখ্যা। আমি আপনার কাছ থেকে জানতে চাই। এবং যদি এই ভিডিওটি আপনাকে একটা নতুন কথা শিখিয়ে থাকে, তাহলে এটা শেয়ার করুন এমন একজনের সাথে যিনি রাত জেগে কাজ করেন। হতে পারে আপনার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন বা অফিসের কলিগ। হয়তো এই একটা ভিডিও তাদের ডায়াবেটিক্স হওয়া থেকে ঠেকিয়ে দিবে বা বিরত রাখবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। আগামী ভিডিওতে বলবো কেন ঘুম কম হলে আপনার ওজন কমে না, যত ডায়েটই করুন না কেন। সেই বিজ্ঞানটা আরো চমকপ্রদ। আজ রাতে একটা প্রতিশ্রুতি দিন নিজেকে, 7 ঘন্টা ঘুম। শুধু একটা রাত দিয়ে শুরু করুন, আপনার শরীর আপনাকে ধন্যবাদ দিবে। এই আলোচনায় আবারও সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।